নতুন এই রান্নাটা কিভাবে করলাম আর কি, দেশি রান্নাটা। তা এই চলেন আমরা সেই মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মুরগির মাংস দিয়ে আজকে আলু আর পেঁপে দিয়ে রান্না করব। তা এই মুরগির মাংসটা আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি, আর এরকম করে রান্না করলে সবচেয়ে মজা হবে। আর এটা কিন্তু যারা রুগী থাকবে তাদেরও শরীরটা খুব ভালো থাকবে আর কি এই রান্নাটা। তা চলেন আমরা মূল রেসিপিতে যাচ্ছি। তাহলে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একসাথে পেস্ট। আমার তেলটা আগে থেকে একটু গরম ছিল, আবার ঠান্ডা হয়ে গেছে। তো তেল গরম হয় না, আমি ইতে রান্না করছি আর কি, রাইস কুকারে রান্না করছি। এখন তো জানেনই বাড়তি গ্যাস সব কিছু বেড়ে গেছে, কারেন্ট বিলও বেড়ে গেছে। এখন যেভাবে হোক আমাদের সব কিছু সামলে নিতে হবে, এভাবে করে রান্না করতে হবে, আর কোনো কিছু করার নেই। আপনি রাইস কুকার হলে আর কোনো কিছুই দরকার হয় না, রাইস কুকারের মধ্যে আপনি সব কিছু রান্না করতে পারবেন। তো এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিব যে ঝাল মাংসের জন্য যেগুলো লাগে সেগুলো সব দিয়ে দিব, মশলাগুলো পেঁয়াজের কাঁচা স্মেলটা একটু চলে যাওয়া পর্যন্ত একটু দেখে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, আর এখানে যে মশলাগুলো আছে সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে দেখে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এরকম থাকতো, এটা কষিয়ে নিব, তারপর মাংসটা দিব, কষাতে থাকছে একটু। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, আর কি মুখটা ফাটিয়ে দিবেন, ফাটিয়ে দিলে এটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে যাবে। আর এখন আমি এটা একটু সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এইখানে একটা টমেটোর পেস্ট দিয়ে নিয়েছি অফ ক্যামেরা, এখানে আর টমেটোটা দিলে আর কি সুন্দর আসে, সুন্দর হয়, এর জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাংস, মাংসটা খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। মাংস থেকে একটা পানি উঠে আসছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আলু, আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি, কারণ আলু পেঁপেটা দিয়ে আমি মাংসটা আজকে রান্না করবো। এটা হলো সাধারণ, এটা আমরা সামাজিক যে রান্নাটা করি সেরকম করে আজকে আপনাদেরকে রান্নাটা শেয়ার করে দেখাচ্ছি। তো এইভাবে করে রান্না করলে কিন্তু খুবই একটা টেস্ট আনে। আমরা সবসময় তো টেস্টি টেস্টি খাবার খাই, তো আজকে সামাজিক যেভাবে গ্রাম অঞ্চলে রান্না করে সেরকম করে রান্না করে দেখাচ্ছি। তো এটাকে আরেকটু কষাবো আলু দিয়ে। তো মাংসটা খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি, আর দেখুন আর মাংসের মতো পানি নেই। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানিটা একটু মেপে দিবেন, তাহলে বুঝতে পারবেন মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আলু সিদ্ধ হয়ে গেছে, বেশি পানি দরকার হবে না। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কয়েকটা কাঁচামরিচ একটু জিরার গুঁড়া ভাজা দিয়ে দিব। রান্নাটা হয়ে গেছে, আর আস্তে আস্তে রসুন দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এখন আমি আর কি চলে যাবো চুলায় আর কি খাবো। তাহলে আমার রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন, আর কি এরকম সহজ সহজ রান্না আপনাদের পাশে দিতে পারি। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।